সুপারিশ পেতে চায় না। যারা জাহান্নামী মানুষ, যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীগণ জাহান্নামের দিকে চলে যাবে। এভাবে যখন যাওয়া শুরু করবে, হাফেজ সাহেব জাহান্নামের দরজার ভিতরে দাঁড়িয়ে যাবেন। দরজার ভিতরে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যাওয়ার পর দেখবেন ওই তো আমার বাবাটা জাহান্নামে যায়, ওই তো আমার দাদাটা জাহান্নামে যায়, ওই তো আমার নানিটা জাহান্নামে যায়, মাদ্রাসার পাশে দোকানদারটা জাহান্নামের দিকে যায়। এইবার হাফেজ সাহেব তাদের সামনে এবার দাঁড়িয়ে যাবেন, আল্লাহর সঙ্গে কথা হবে, বলবে আল্লাহ এই তো আমার বাবা, এই তো আমার মা, এই তো আমার দাদি, এই তো আমার নানি। ও আল্লাহ, আপনি এদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দিয়েছেন, এরা তো জাহান্নামের দিকে যাচ্ছে, এরা তো জাহান্নামের অধিবাসী হয়েছে। ও আল্লাহ, এইবার আপনি এদেরকে মাফ করে দেন, আপনার কোরআনের বদলতে আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ বলবে হাফেজ সাহেব এই কোরআনের বদলতে এরকম যারা জাহান্নামে যাচ্ছে, যাদের ভিতরে জাহান্নামে যারা যাচ্ছে, ও হাফেজ সাহেব আপনি এদেরকে নিয়ে জান্নাতের দিকে চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি আমরা সেই জান্নাতে যেতে চাই না? কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে মাফ করে দাও, বলো না আমিন। তাহলে রজব মাসের 1 নম্বর আমল হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কথা বলেন ঠিক কিনা? নিজেদের সন্তানগুলার কি কোরআন পড়ানো যাবে? কথা বলে না, কথা বলে না। কোরআন শেখানো যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের নাতিগুলারে, আমাদের পুতিগুলারে আল্লাহ কোরআন তেলাওয়াতকারী বানায় দাও, বলো না আমিন। আল্লাহ হাফেজ সাহেবদেরকে আল্লাহ বেশি বেশি করে আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে মাফ করে দাও, বলো না আমিন। আপনারা যারা এই যে রাস্তার আশেপাশে যারা আছেন, আপনাদের মাহফিলে আসা দরকার আছে না? কালকে কি মাহফিল এখানে থাকবে? কথা বলে না। কালকে কি মাহফিল এখানে থাকবে? কালকে তো এই মাহফিল এখানে থাকবে না, কালকে এই মাহফিলে আপনারা পাবেন না। আজকে যারা এসেছেন আল্লাহ এদেরকে মাফ করে দেখ, বলুন আমিন। অনেক ভাইরা মাহফিলে নিয়ত করে এসেছেন, কিন্তু আপনারা মাহফিলে বসতে পারেন না, এটা খুব দুঃখজনক কথাবার্তা। কোরআনের জন্য এতটুকু স্যাক্রিফাইস আমাদের করা যাবে না ইনশাআল্লাহ? অবশ্যই করতে হবে, তার কারণ কোরআন মাজিদ এটা কার বাণী? কার বাণী? তাহলে রজব মাসের কিছু আমলের কথা বলি। প্রথম কথা যেটা হলো, রমজান মাস যে কারণে দামি হয়েছে সেটি হলো কোরআনের বদলতে। রজব, শাবান যে মাসগুলো আল্লাহ তাআলা দামি করেছেন, রমজান মাস বিশেষ করে, এটি কোরআনের বদলতে দামি হয়েছেন। তাহলে আজকে যেহেতু কোরআনের মাহফিল, 1 নাম্বার আমল হলো আল্লাহ আমাদেরকে এই রজব মাসের 1 নাম্বার আমল কোরআন তেলাওয়াত, কোরআন শিখা এবং কোরআন শিখানো। আল্লাহ সবাইকে ব্যবস্থা করে দেখ, বলো না আমিন। দ্বিতীয় নাম্বার হলো নামাজ পড়া। বলেন তো কি পড়া? দ্বিতীয় নাম্বার হলো নামাজ পড়া। তার কারণ বিশ্বনবী সব বিধানগুলা জমিনে নাজিল হয়েছে, কিন্তু নামাজটা আল্লাহ আসমানে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে নামাজ নিয়ে এসেছে। আল্লাহু আকবার। সব বিধানগুলা জমিনে দিয়েছেন, কিন্তু নামাজটা আসমানে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিলেন। ও নবী, আপনার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ আপনি নিয়ে যান। কত ওয়াক্ত? কথা বলে না, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। ষষ্ঠ আসমানে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, আপনার উম্মতেরা দুর্বল, এরা 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না, এরা 50 পড়তে পারবে না। আল্লাহর কাছে যান, কমায় নিয়ে আসেন। আল্লাহর কাছে গেলেন, কমিয়ে নিয়ে আসলেন। আবার দেখা করলেন, বললেন এত নামাজ 45 ওয়াক্ত, 50 ওয়াক্ত তারা পড়তে পারবে না, 40 ওয়াক্ত তারা পড়তে পারবে না। এভাবে কয়েকবার আল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ আমার বান্দারা দুর্বল, আমার উম্মতেরা দুর্বল, এরা নামাজ পড়তে পারবে না। তো ও আল্লাহ, আমার বান্দাদের জন্য আপনি সহজ করে দেন। ও আল্লাহ, আপনি বান্দাদের জন্য সহজ করে দেন। এইবার আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ও নবী, আমি আপনার বান্দাদের জন্য আর আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। আর বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিলেন 5 ওয়াক্ত নামাজের জন্য উম্মতদের ফরজ করে দিয়ে দিলাম। আর কাজ হলো যেই বান্দাগুলা সকাল সন্ধ্যা রাতে আর গভীর রজনীতে যারা 5 ওয়াক্ত নামাজের বিধানগুলা যারা মানবে, 5 ওয়াক্ত নামাজগুলা যারা পড়বে, বিশ্বনবী বললেন যারা 5 ওয়াক্ত
ঠিক মতো যারা সুন্দর মতো সহি শুদ্ধ ভাবে সময়ের সঙ্গে মিলে মিলে যারা পড়বে, রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ও নবী 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ বলবে না? নামাজগুলো পড়া দরকার আছে না নাই? আর বিশ্বনবী বললেন, শোনো, যারা 5 ওয়াক্ত নামাজের জন্য যারা ওযু যারা করবে, যারা 5 ওয়াক্ত নামাজের জন্য যারা ওযু করবে, এই কনকনে শীতের ভিতরে অনেক মানুষ আছে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, মুরব্বী বাবারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে। বিশ্বনবী একটি গাছের নিচে গেলেন, সাহাবীদেরকে দেখালেন একটি গাছকে। বিশ্বনবী সুন্দর করে গাছটাকে ধরে আপনার ঝাড়া দিয়ে দিলেন, গাছটাকে ধরে লাড়িয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না। বিশ্বনবী বললেন, তোমরা কি দেখেছো এই গাছের অনেকগুলা পাতা এখানে পড়ে গিয়েছে? বিশ্বনবী দেখালেন, সাহাবীরা দেখলেন যে রাসূল অনেকগুলা গাছের পাতাই তো এখানে পড়ে গিয়েছে। এবার বিশ্বনবী বললেন, শোনো, যারা কনকনে শীতের ভিতরে একমাত্র আমাকে আল্লাহ এবং রাসূলকে, আমি রাসূলকে খুশি করার জন্য যারা নামাজগুলা যারা পড়ে, আল্লাহর জন্য যারা দণ্ডায়মান হয়ে যায়, যারা যারা ওযু করে, ওযু করার সময় তাদের গুনাহগুলোও সেভাবে ঝরে যায়, গুনাহগুলোও সেভাবে ঝরে যায়। আবার বিশ্বনবী উদাহরণ দিলেন, ও মানুষেরা তোমরা শোনো, ও মানুষেরা তোমরা শোনো, একজন মানুষ যদি একটি অফিসে যদি চাকরি করে, আর পথিমধ্যে যদি একটা পুকুর যদি থাকে কিংবা একটা নদী যদি থাকে, খাল যদি থাকে, ওই খালটাকে পার হয়ে ওই মানুষগুলা যদি প্রত্যেক দিন যদি তারা অফিসের দিকে যায়, যাওয়ার সময় একবার গোসল হয়ে গেল, আবার বাসায় ফেরার সময় আরেকবার গোসল হয়ে গেল, আপনারা বলেন তো ওই মানুষের ভিতরে কি ময়লা থাকতে পারে? কথা বলে না, কথা বলে না। ওই মানুষের ভিতরে ময়লা থাকতে পারে? আপনি যদি 5 বার যদি দিনে যদি গোসল করেন, ময়লা থাকতে পারে? এবার বিশ্বনবী বললেন, শোনো, যারা দিনে 5 বার যারা গোসল করে তাদের শরীরে তো কোনো ময়লা থাকতে পারে না, তাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। সুতরাং যারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, ওই মানুষের কোনোদিন শরীরে গুনাহ থাকতে পারে না। আল্লাহু আকবার। তার কারণ নামাজ পড়লে গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? কথা বলে না? নামাজ পড়লে গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? তাহলে নামাজগুলো পড়বো তো ইনশাআল্লাহ। রজবের দ্বিতীয় আমল হলো নামাজগুলো সুন্দরভাবে পড়া, ইহতিমামের সাথে পড়া। মসজিদে যেই মাত্র আজান হয়ে যায় সেই মাত্র নামাজের দিকে যাওয়া। বিশ্বনবী বললেন, যারা মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে যারা মসজিদে যায়, বিশ্বনবী বললেন, কিছু কিছু মানুষের মনগুলা মসজিদের দরজার সঙ্গে লটকানো থাকে, কিছু কিছু মানুষের মনগুলা মসজিদের দরজার সঙ্গে লটকানো থাকে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলা হলো কারা? ওই মানুষগুলা কারা যাদের মনটা মসজিদের সঙ্গে লটকানো থাকে? এইবার বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যেই মানুষগুলা মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে যারা মসজিদে যায়, ওই মানুষগুলার মনগুলা মসজিদের দরজার সঙ্গে লটকানো থাকে। আর বিশ্বনবী বললেন, ওই মানুষগুলারে তোমরা ঈমানদার বলে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো ঈমানদার, ঠিক কিনা? আরে দেশের অনেক কিছু বাউল আছে, ভণ্ড আছে, তারা বলে নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আবার গানও গায় ওরা, কাকে করলে মনা খেরের কাজ, ধ্যান যুগে হয় দিনের নামাজ, ও তোর পাঞ্জি কানাই নামাজ পড়া লাগবি নে। এরকম গানগুলো আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওরা আমাদেরকে শোনায় নামাজ পড়ার দরকার নাই, পাঞ্জে কানা কিসের নামাজ পড়েন, ওটা দরকার নাই, দিলের নামাজ বড় নামাজ। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে কি দিলের নামাজ বড় নামাজ? তাহলে রাসূল কি নামাজ পড়ে নাই? কথা বলেন। রাসূল তো নামাজ পড়েছেন, রাসূল মসজিদে গিয়েছেন, রাসূল কত কষ্ট করে নামাজগুলো পড়লেন। রাসূল যখন মসজিদে যখন নামাজ পড়তে গিয়েছেন, যেই মাত্র সেজদায় গিয়েছেন, সেই মাত্র আবু জাহাল, উতবা, সাইবা, ওই কাফের গুলা বিশ্বনবীর ঘাড়ের উপরে মরা উটের নারী ভুড়ি গুলা দিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী নামাজের জন্য এত কষ্ট করলেন, আর আমরা নামাজকে ছেড়ে দিলাম। নামাজকে ছেড়ে দিয়ে ভণ্ড মুরিদ, ভণ্ড বাবাদের পিছনে দৌড়ায়। এই কাজগুলা কি করা যাবে? কথা বলে না, করা যাবে? এই কাজগুলা কখনোই করা যাবে না। বিশ্বনবী এক অন্ধ সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ সাহাবী, আমি অনেক সময় মানুষ পাই, আবার অনেক সময় মানুষ পাই না। রাসূল, আমি তো মসজিদে একা একা যেতে পারি না। ও রাসূল, আজান শোনার পর মসজিদে একা একা যেতে পারি না। ও রাসূল, আমাকে বলেন তো, আমাকে একটু রুখসত দেওয়া যায় নাকি? ও রাসূল, আমাকে একটু মাফ করা যায় নাকি, যেন আমি ঘরের ভিতরে বসে নামাজগুলো পড়তে পারি। এইবার অন্ধ সাহাবী এই কথা রাসূলকে বলার পর এইবার রাসূল বললেন, ও আমার সাহাবী, আপনি কি আপনার কানে কি আপনি আজান শুনতে পান? এইবার অন্ধ সাহাবীটা বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কান দিয়ে আজান শুনতে পাই। এবার বিশ্বনবী বললেন, ও সাহাবী, আপনি যেহেতু আজান শুনতে পান, সেহেতু আপনাকে রুখসত দেওয়া যাবে না, আপনাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। অন্ধ সাহাবীও রুখসত পেল না। কিন্তু আমাদের চোখ আছে না নাই? কথা বলে না, চোখ আছে না নাই? হাত পা আছে না নাই? মাঝে মধ্যে গিয়ে দেখবেন, কিছু কিছু মানুষগুলারে গিয়ে দেখবেন, যেই মানুষের একটা পা নাই, ওই মানুষগুলাও দাঁড়িয়ে নামাজ পড়ে। কিছু কিছু মানুষের চোখ নাই, ওই মানুষগুলারও মসজিদে দেখবেন। কিন্তু আমাদের কি হলো? আমাদের চোখ আছে, মুখ আছে, নাক আছে, হাত আছে, পা আছে, দুনিয়ার সব কাজগুলা করতে পারি, কিন্তু যখন মসজিদে যখন আজান হয় তখন আমরা নামাজে যাই না। এরকম বেনামাজির সংখ্যা কম না বেশি? কথা বলে না, বেনামাজির সংখ্যা কম না বেশি? কিন্তু নামাজগুলো পড়া দরকার আছে তো। বিশ্বনবী বললেন, শোনো, যারা মসজিদে আজান শোনার পর যারা মসজিদে নামাজে যারা যায় না, আজান শোনার পর যারা মসজিদে নামাজে যায় না, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলার কানের ভিতরে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। ওই মানুষগুলার কান কর্ণের ভিতরে যারা আজান শোনার পর যারা মসজিদে যারা যায় না, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। সহ্য করতে পারবেন? পারা যাবে? কানের ভিতরে গলিত সীসা, মগজগুলা গলে গলে পড়ে যাবে, মগজগুলা গলে গলে পড়ে যাবে। কেমনে নামাজ ছাড়া ঘুমিয়ে থাকো ফজরে? কেমনে জহরে নামাজে যাও না? কেমনে আসরে নামাজে যাও না? কেমনে সাথে নামাজে যাও না? কেন যাও না? কে তোমাকে আটকে রাখলো? যে আল্লাহ তোমার জন্য এত কিছু করলেন, সেই আল্লাহর জন্য নামাজে সময় দেওয়া দরকার আছে না? বিশ্বনবী বললেন, শোনো, যারা আজান শোনার পর যারা মসজিদে যায় না, আমার মন বলছে কিছু মানুষদেরকে বলি, আর ওই গ্রামের যুবকদেরকে বলি, ও যুবকেরা, তোমরা কিছু খড়কুটা কিনে নিয়ে আসো, খড়কুটা নিয়ে আসো, কিছু লাকড়ি নিয়ে আসো, ওই ঘরগুলারে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই, ওই ঘরগুলারে আগুন দিয়ে জ্বালিয়ে দেই, যেই ঘরগুলা মসজিদে নামাজ পড়ার সময় হলে যারা নামাজে যায় না, ওই ঘরগুলারে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই, ওই ঘরগুলারে আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করে দেই, পুড়িয়ে ছারখার করে দেই। যে ঘরগুলার ভিতরে মসজিদে আজান হওয়ার পর যারা নামাজে যারা আসে না, যে যুবকেরা নামাজে যায় না, যে যে বাবারা নামাজে যায় না, বৃদ্ধ বাবারা যারা নামাজে যায় না, রাসূল বলেছেন, ধমক দিয়ে বলেছেন যে ওই ঘরগুলো যেন আমি আগুন দিয়ে যেন জ্বালিয়ে দেই। কিন্তু জ্বালিয়ে দেই না একটি কারণে, তার কয়েকটি কারণে। তার মধ্যে হলো ওই ঘরের ভিতরে ছোট ছোট শিশুরা আছে আর মহিলারা আছে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, ওই ঘরগুলারে আগুন দিয়ে যেন আমি জ্বালিয়ে দেই, কিন্তু জ্বালিয়ে এই জন্যই দেয় না যে ওই ঘরগুলার ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চারা আছে আর শিশুরা আছে। এখন আপনারা বলেন, আমাদের নামাজ পড়া দরকার কম না বেশি? তার কারণ কিয়ামতের প্রথম হিসাব নামাজের হবে। কিসের হিসাব হবে? প্রথম হিসাব হবে নামাজের। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। প্রথম নামাজের হিসাব দিয়ে পার পেয়ে যেতে হবে। নামাজের হিসাব যাদের সহজ হবে, যারা নামাজের হিসাব যারা দিতে পারবে, তাদের বাকি অন্য আমলগুলোও সহজ করে দিবেন তিনি কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন তিনি ওফাত গ্রহণ করবেন, যেদিন ওফাত গ্রহণ করবেন, এই ওফাত গ্রহণ করার সময় বিশ্বনবী ডান দিকে তাকান, বাম দিকে তাকান। বিশ্বনবী আবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাথাটা উঁচু করে ধরলেন। সাহাবীরা নামাজের জন্য দাঁড়িয়ে আছেন। বিশ্বনবীর পিছনে আর নামাজ পড়তে পারবে না, এই জন্য সাহাবীদের মনটা বড় কাতর হয়েছেন, ব্যথায় বেদুর হয়েছেন। আর সাহাবীরা
কান্না করতেছেন যে বিশ্বনবীর ইমামতিতে আর নামাজ পড়া বুঝি আমাদের হবে না, বিশ্বনবীর পিছনে আর নামাজ পড়া বুঝি আমাদের হবে না। এইবার বিশ্বনবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো। তিনি দেখলেন মসজিদে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়েছে। আল্লাহু আকবার। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা এই নামাজের ইমামতিটা দেখার জন্য আমি উহুদের ময়দানে, তায়েফের ময়দানে মার খেয়েছি। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, এই নামাজের ইমামতি, এই নামাজটাকে দেখার জন্য আমি উহুদে মার খাইলাম, আমি উহুদে মার খাইলাম, আবার তায়েফের ময়দানে মার খাইলাম, বিভিন্ন তাবুকের ময়দানে সাহাবীরা শহীদ হয়ে গেল। অনেক জায়গায় আমি মার খেয়েছি এই কারণে যেন নামাজটা প্রতিষ্ঠিত হয়ে যায়। এইবার বিশ্বনবী কখনো হুঁশ আর কখনো বেহুশ, কখনো হুঁশে আছেন আর কখনো বেহুশে আছেন। এবার বিশ্বনবীর যখন অন্তিম মুহূর্ত শেষকালে বিশ্বনবী কলিজার টুকরা ফাতেমার কথা একবারও জিজ্ঞাসা করলেন না, তার কলিজার টুকরা নাতিদের কথা একবারও জিজ্ঞাসা করলেন না, হাসান হুসাইনের কথা একবারও জিজ্ঞাসা করলেন না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতেরা সালাত সালাত, আমার উম্মতেরা নামাজ, নামাজ পড়ো, আমার উম্মতেরা নামাজ কায়েম করো। তাহলে যে বিশ্বনবী জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত যে নবী নামাজের কথা বললেন, যে নবী কোরআনের কথা বললেন, ইসলামের কথা বললেন, আজকে আমার মতো কত মুসলিম, আমার মতো কত বক্তা, আপনাদের মতো কত শ্রোতা নামাজ ছাড়া বসে আছে, এরকম মানুষ আছে না নাই? তাহলে আপনারা বলেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? দুহাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করে, বলুন আমিন। আল্লাহ নামাজ না পড়ি আমাদের মৃত্যুবরণ করিও না, বলেন আমিন। আল্লাহ এই গ্রামের সমস্ত মানুষগুলোর নামাজি বানায় দাও, বলেন আমিন। তাহলে 1 নাম্বার কথা বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করতে হবে। 1 নাম্বার কথা কি ছিল? রজব মাসের 1 নাম্বার আমল ছিল কোরআন। রজব মাসের দ্বিতীয় আমল হলো নামাজ। দ্বিতীয় আমল কি? কথা বলে না। দ্বিতীয় আমল কি? নামাজটা পড়া যাবে ইনশাআল্লাহ? কথা বলে না, পড়া যাবে ইনশাআল্লাহ? আর তৃতীয় নাম্বার হলো, এই তৃতীয় নাম্বারটাই শেষ করবো, আমার যেহেতু সময় কম। তৃতীয় নাম্বার একটি আমলের কথা বলি, সেটি হলো একটি আমলের ভিতরে 3টি আমল আছে। কয়টি আছে? 3টি আমলের কথা এখানে আছে। এক, আরেকটি আমল যেটি হলো সব কাজে ভালো কাজ করা। কি কাজ করা বলেন তো? কথা বলে না, কি কাজ করা? ভালো কাজে আমরা থাকবো তো ইনশাল্লাহ? নাকি খারাপ কাজ যেখানে আছে আমরা সেখানে আছি? এই যুবকেরা, খারাপ কাজ করা যাবে? কথা বলে না, করা যাবে? সব ভালো কাজে আমরা আছি, বলেন ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ? এই যে পিছনে যুবকেরা যারা আছেন, আপনারা আসেন না একটু, আপনাদের সঙ্গে একটু কথা বলি। যুবক ভাইরা একটু আসেন মাহফিলে, একটু আসেন, একটু বসেন। ইসলামের জন্য আজকে আছে, কালকে নাই, কালকে এই মাহফিল থাকবে না। এই জন্য সব قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله মুখে লা ইলাহা
ভাই সাউন্ড কথাটা একটু টানে, হ্যাঁ একটু হাই করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু, একটু চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু। আপনারা সবাই কেমন আছেন? বলেন তো সবাই কেমন আছেন? সব সময় প্রশংসা করব কার? চিৎকার দিয়ে বলেন সব সময় প্রশংসা হবে কার? সুখে থাকলে প্রশংসা হবে কার? কেউ যেটা পারে না সেটা পারে একজন, বলেন তো তিনি কে? জোরে বলেন তো তিনি কে? বিশ্বনবী আমাদের নেতা, কোনো সন্দেহ আছে? আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পড়ায়। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ আছে আমাদের আপন? আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন কেউ নাই। আল্লাহ ছাড়া আমাদের বন্ধু কেউ নাই। রসুল আমাদের নেতা, রসুল ছাড়া আমাদের কেউ নাই, ঠিক কিনা? রসুলের উপর দরুদ পড়া দরকার আছে না নাই? যখনই রসুলের নাম আসবে তখনই আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এখন এই যে এই মাহফিলে আপনারা বসেছেন, আপনারা খুশি না বেজার? কম না বেশি? এই জন্য হৃদয়ের যতটুকু ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে সেই মহান রব্বে কারিমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির সনদ, যাকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন, সেই প্রাণ প্রিয় কলিজার টুকরা নবীর শানে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ভরে কলিজা ভরে দোয়া করছি আমাদের মা এবং বাবাদের জন্য, আমাদের মা এবং বাবাদের জন্য, যে মা বাবা আমাদেরকে দুনিয়াতে এনেছেন। আল্লাহ মা বাবার জীবনের গুনাহগুলারে তুমি মাফ করে দাও, বলেন আমিন। দোয়া করছি ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন প্রচারের জন্য কাজ করেছেন যারা, আল্লাহ তুমি তাদেরকে, যারা জীবন দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে শহীদি মর্যাদা দান করো, বলুন আমিন। চিৎকার দিয়ে বলেন আমিন। এই যে মাহফিল, এটা হলো জান্নাতের টুকরা। এটা কি বলেন তো? জান্নাতের টুকরা। বিশ্বনবী বললেন শোনো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন তোমরা শোনো, যারা কোরআনের দুটি কথা শুনে, আর যারা কোরআনের দুটি কথা শুনে, কোরআনের কথাগুলো আলোচনা করে, গবেষণা করে, সারা রাত্রিতে দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, কোরআনের কথা শুনলে তার চেয়ে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? কার কথা এটা? কার কথা? বিশ্বনবী বলেছেন শোনো, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে নফল নামাজগুলা তোমরা পড়লা, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, আর কোরআনের কথাগুলা আর আল্লাহর কথাগুলা যদি গবেষণা করো, ইসলামের কথাগুলো গবেষণা করো, সারা রাত দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ রব্বুল আলামিন সেই সওয়াব তোমাদের আমল নামায় দান করে দিবে। এই যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ হয়, কি হয় বলেন তো? বিশ্বনবী বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত হলো জান্নাতের গাছ। সুবহানাল্লাহ বলবেন না? এগুলা হলো জান্নাতের গাছ। মানুষগুলা যখন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এই সমস্ত তাসবিহগুলা যখন পড়ে, আর জিকিরগুলা যখন কোরআনের হয়, তখন আল্লাহ খুশি হয়ে যায়, আর ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের ভিতরে গাছ রোপণ করে দেয়। ওই সমস্ত বান্দাদের জন্য গাছ রোপণ করে দেয়। আবার জিকির গোলা যারা পড়বে, জিকির গোলা যারা করবে, বেশি বেশি করে জিকির গোলা যারা করবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির গোলা যারা বেশি বেশি করে করবে, তাদের জন্য কাজ হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের চেহারা গোলা উজ্জ্বল আলোর নেই জ্বলতে থাকবে, উজ্জ্বল আলোর নেই জ্বলতে থাকবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই সমস্ত তাসবিহগুলো যারা পড়বে, কোরআনের জিকির যারা করবে, কোরআন যারা তেলাওয়াত করবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, শোনো, কিছু কিছু মানুষগুলা দেখবা, এই সমস্ত মানুষগুলা জান্নাতে যাওয়ার পরও কিছু মানুষগুলা আফসোস করবে। জান্নাতে যাওয়ার পরও কিছু মানুষ আফসোস করবে। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কিছু মানুষ আছে যে মানুষগুলা জান্নাতে যাওয়ার পরও আফসোস করবে? বিশ্বনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মানুষগুলা কারা? এইবার বিশ্বনবী বললেন, ওই মানুষগুলা হলো তারা যে মানুষগুলা দুনিয়াতে কোরআনের মাহফিলে বসে নাই, কোরআনের জিকির শুনে নাই, ইসলামের কথাগুলো শুনে নাই, কোরআনের আন্দোলনে শুনে নাই, কোরআনের কথাগুলো বুঝে নাই, তারা জিকির করে নাই। জিকির না করার কারণে কাল কিয়ামতের দিন এরা জান্নাতে যাওয়ার পর আফসোস করবে। কত মানুষগুলো তো আসে নাই, মাহফিলে বসতে পারে নাই, কোরআনের কথাগুলো শুনতে পারে নাই, কিন্তু বিশ্বনবীর কণ্ঠে অনেকেই কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার বড় বড় কাফের যারা ছিল, এরাও বিশ্বনবীর আপনার ঘরের কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকতো। বলেন না সুবহানাল্লাহ? ঘরের কোনায় গিয়ে দাঁড়িয়েছিলেন। বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হয়, বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হয়, বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হয়, আর বিশ্বনবী মক্কার ছোট্ট ঘরের ভিতরে বিশ্বনবী রাতের আধারে কোরআন তেলাওয়াত করে, রাতের আধারে লম্বা তেলাওয়াত গুলা করে। বিশ্বনবী তাহাজ্জুদ নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, রাতের আধারে লম্বা লম্বা তেলাওয়াত গুলা করে। আর মক্কার যে কাফের মুশরিকরা যারা আছে, আবু জাহেল, উতবা, সাইবা, এরা বিশ্বনবীর ঘরের কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকে। বিশ্বনবীর ঘরের কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকেন, প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকেন, প্রত্যেক দিন তারা দাঁড়িয়ে থাকেন বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য। প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকেন। একদিন আবু জাহেল, উতবা, সাইবা তারা বলল, ও আবু জাহেল, ও উতবা, ও সাইবা, তোমরা যারা আছো, আমরা বিশ্বনবীকে পাগল মনে করি, আর বিশ্বনবীকে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা গালাগালি করি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা অপবাদ দেই। আর আমরা যদি রাতের আধারে লুকিয়ে লুকিয়ে যদি কোরআন তেলাওয়াত যদি শুনতে যাই, তাহলে মক্কার যারা আছে এরা আমাদেরকে নেতা বলে মানবে না। আল্লাহু আকবার! তাহলে কোরআনের জাদু আছে না নাই? কোরআনের মধু আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার নিজের ঘরের ভিতরে তেলাওয়াত গুলো করেন। বিশ্বনবী নিজের ঘরের ভিতরে বসে বসে তেলাওয়াত করেন। আবু জাহেল, উতবা, সাইবা এরা কোরআন তেলাওয়াত শুনতে যায়। সুবহানাল্লাহ। একদিন আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা চিন্তা করলো, আমরা যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কণ্ঠে যদি কোরআন তেলাওয়াত শুনতে যাই, আর মক্কার মানুষ যদি এটা যদি জানতে পারে, তাহলে তো তারা আমাদের নেতা বলে মানবে না। এখন আপনারা বলেন, এই দেশে অনেক মানুষ জানে কোরআন সত্য, ইসলাম সত্য, এরা মানে না। এর কারণ হলো কোরআন মানলে তাদের রাজনীতি থাকে না, রাজনীতি থাকে না এদের। এরা এমনিতেই বলে আমরা শরিয়া বিশ্বাস করি না। এরা এমনিতেই বলে, ওরাও জানে যে এই কোরআন যদি মানে নারী নেতৃত্ব চলবে না, ইসলামকে যদি মেনে নেয় তাদের চেয়ার থাকবে না, তাদের ক্ষমতা থাকবে না। এই জন্যই তারা রাসূলের
মুসলমান কোরআনের আদর্শ ব্যতীত চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমরা এক জায়গায় বসেছিল, কতদিন যাবত আলেমরা এক জায়গায় বসেছে, কিন্তু বসতে বসতে আজ আর এক হতে পারে নাই। ঠিক কিনা? মুনাফিকি করা যাবে? ইসলামের জন্য কাজ করা দরকার আছে না নাই? এদেশের অনেক পীর সাহেবগুলো আছে, তারা শুধু এই কথা বলে যে আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা ক্ষমতা চাই না, আমরা চেয়ার চাই না, আমরা তো ক্ষমতার রাজনীতি করি না, ক্ষমতার কথা বলি না। তাহলে ক্ষমতার কথা যদি আপনারা যদি না বলেন, চেয়ারের আকাঙ্ক্ষা যদি আপনাদের মনে যদি না চায়, তাহলে কোরআনের জন্য ইসলামিক দলগুলা যা দেয় তা নিয়ে একত্রিত হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? যদি মুখেই যদি শুধু নয়, যদি প্রকৃতপক্ষে যদি ইসলামের জন্য যদি কাজ করেন, কোরআনের জন্য যদি কাজ করেন, দ্বীনের জন্য যদি কাজ করেন, একান্তই যদি চেয়ারের কথা যদি মাথায় যদি না থাকে, একান্তই যদি ক্ষমতার রাজনীতি যদি না করেন, তাহলে যারা ক্ষমতার রাজনীতি যারা করতে চায় তারা করুক, আপনাদের কথার সঙ্গে আপনারা মিল থাকেন। আপনারা যেহেতু চেয়ারের রাজনীতি করেন না, ক্ষমতার রাজনীতি করেন না, তাহলে একমাত্র আল্লাহর জন্য এক এবং নেক হয়ে 12 তারিখে ইসলামের জন্য কাজ করেন। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো কাজ করবেন না। 10 জন একসঙ্গে বসতে পেরেছে, 15 জন একসঙ্গে বসতে পেরেছে, 15 জনের ভিতরে কোনো কথাবার্তা নাই, 15 জন কেউ কাউকে দোষারোপ করছেন না। আপনি একা বের হয়ে 15 জনের বিরুদ্ধে 10 জনের বিরুদ্ধে যেহেতু দোষারোপ করছেন, তাহলে বোঝা গেল যে 10 জন আছে তারা সঠিক পথে আছে, আপনি যে বের হয়ে গিয়েছেন আপনি বেঠিক পথে আছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জাতি আজকে আপনাদের দিকে তাকিয়ে আছে, জাতি আপনাদের হাতের দিকে তাকিয়ে আছে, আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে। জাতি এক হয়েছে, বাংলাদেশের মানুষ এক হয়েছে। আপনারা এক বাক্স নীতি আপনারা দিয়েছেন, বাংলাদেশের মানুষ এক বাক্স নীতি মেনে নিয়েছে। যখন বাংলাদেশের মানুষ এক বাক্স নীতি মেনে নিয়েছেন, আব্দুল্লাহ উবাই ইবনে সুলুলের মতো আপনারা যুদ্ধের ময়দানে, রাসূল বললেন যুদ্ধের ময়দানে যাও, সেই যুদ্ধে উবাই ইবনে সুলুল তিনি 300 জন সৈন্য নিয়ে পিছন থেকে পালিয়ে গিয়েছেন। আপনারা যদি এক হতে না পারেন, একা একা যদি পথ চলার সিদ্ধান্ত নেয়, বাংলার জমিনের মানুষ আপনাদেরকে মুনাফিক হিসেবে চিহ্নিত করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইসলামের জন্য কবুল করে বলুন আমিন। কাদা ছুরাছুরি বন্ধ করে দেন। আপনারাই তো ওয়াজ করেন যে কোরআন এবং সুন্নাহ এবং হাদিস নিয়ে আপনার সবাই চলেন, এক হয়ে যায়। আপনারাই ওয়াজ করেন, আমরাই ওয়াজ করি। আর ইসলামের জন্য যখন আপনাদেরকে ডাকা হলো, কোরআনের জন্য যখন আপনাদেরকে ডাকা হলো, যখন এই দেশের মানুষ ইসলাম কায়েমের স্বপ্ন দেখে, দিন বিজয়ের স্বপ্ন দেখে, মানুষদেরকে দিন বিজয়ের স্বপ্ন দেখিয়ে, ইসলাম বিজয়ের স্বপ্ন দেখিয়ে দিন কায়েমের কথা বলে আপনারা পিছন থেকে 300 সৈন্য নিয়ে পালিয়ে গেলেন, তার মানে বোঝা গেল বাংলার জমিনে সবচেয়ে বড় মুনাফিক হলেন আপনি। আপনারা সবাই সাবধান হয়ে যান। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহ এই জাতিকে এক করে দাও, বলুন আমিন। আমরা ছিলাম কোথায়? কোরআনের পথে আমাদের চলা দরকার আছে না নাই? আল্লাহ বললেন শোনো, তোমাদের জন্য যে পথ দিলাম, যে মত দিলাম, এই পথের ভিতরে তোমরা চলবা, নেক আমলগুলা করবা, তাহলেই তোমাদের জন্য মুক্তি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথে চললে আমাদের জন্য মুক্তি, ইসলামের পথে চললে আমাদের জন্য মুক্তি। আমরা যদি ইসলামের পথে না চলি, কোরআনের পথে যদি না চলি, তাহলে কি মুক্তি পাওয়া যাবে? তার কারণ মুক্তির পথ হলো সহজ সরল পথ, ঠিক কিনা? ইসলামের পথ হলো সহজ সরল পথ, কোরআনের পথ হলো সহজ সরল পথ। সুতরাং কোরআন যেদিকে আছে আমরাও সেদিকে আছি। কোরআনের ভিতরে নেক আমলের কথা আছে না নাই? কথা বলে না। কোরআনের ভিতরে নেক আমলের কথা আছে না নাই? সামনে তো আপনার রমজান মাস আসতেছে। বিশ্বনবী বললেন শোনো, বিশ্বনবী বললেন রমজান মাস তোমাদের জন্য দিলাম। আবার রমজানের আগে রজব শাবান মাসগুলো আছে না নাই? বিশ্বনবী বললেন শোনো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী যখন সাথে যখন রজব শাবান মাস যখন আসতেন, বিশ্বনবীর সামনে যখন রজব শাবান মাস যখন আসতেন, বিশ্বনবী এই দোয়াটা করলেন, আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী সব সময় বলতেন, হে রাসূল, হে আল্লাহ, আমাকে রজব এবং শাবানের বারাকা দান করো, রজব এবং শাবানের বারাকা দান করো, এবং রমজান পর্যন্ত হায়াতগুলা বৃদ্ধি করে দাও।
রমজান পর্যন্ত হায়াত আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের অনেকগুলো হায়াত বৃদ্ধি করে দাও, বলুন আমিন। বিশ্বনবী সবসময় এই দোয়া করতেন যে রজব এবং শাবানের বরকতগুলো আমাকে দাও, রজব এবং শাবানের বরকতগুলো আমাকে দাও, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করো। এখন এই কথা বললাম কেন? রমজানের আগে বিশ্বনবী রজব মাসের কিছু আমলের কথা বলেছেন, বিশ্বনবী কিছু আমলের কথা বলেছেন, আলেমরা কিছু আমলের কথা বলেছেন। তার ভিতরে এক নম্বরে বলেছেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত গুলো বেশি বেশি করা যাবে তো ইনশাআল্লাহ। এই যে কোরআনের মাদ্রাসা, এখানে কোরআন তেলাওয়াত হয়, ইসলামের কথা হয়, কোরআনের বাণীগুলো শেখানো হয়, আর কোরআনের বাণীগুলো শেখানো হয়, কোরআনের কথাগুলো শেখানো হয়। তাহলে বলেন তো এখানে কোরআনগুলো শেখা আমাদের দরকার আছে না নাই? একটি হরফে 10টি করে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? একটি হরফে কয়টা নাকি? 10টি করে নাকি? আরো কোনো কিতাব পড়লে পাওয়া যায়? আর কোনো কিতাব পড়লে পাওয়া যায় না, আর কোনো কিতাব পড়লে পাওয়া যায় না। একমাত্র 10টি করে নাকি? এই মাত্র কোরআন পড়লেই শুধু পাওয়া যায়। তাহলে কোরআন যেখানে আছে সেখানে আমাদের বসা এবং শেখা দরকার আছে না নাই? বাচ্চাদেরকে কোরআন শেখাবো, বাচ্চাদেরকে ইসলাম শেখাবো, বাচ্চাদেরকে আমরা কোরআনের কথাগুলো বলবো। বিশ্বনবী বলেছেন যখন তোমাদের ছোট ছোট যখন বাচ্চাগুলা হয়, আর ছোট ছোট বাচ্চাগুলা যখন তোমাদের হয়, প্রথম তোমরা কালেমা শিক্ষা দিবা। কি শিক্ষা দিবা? কথা বলে না, কি শিক্ষা দিবেন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন যাদের প্রথম শব্দ যাদের কালেমা হবে, প্রথম শব্দ যাদের কালেমা হবে, আর শেষের শব্দ যাদের কালেমা যাদের হবে, তাদের জীবনটা ইমানের মৌত আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন মাজিদ শিখাবো তো ইনশাআল্লাহ। কোরআন মাজিদ বাচ্চাদেরকে শিখাবো। তার কারণ হলো প্রত্যেক অক্ষরে আল্লাহ তাআলা 10টি করে নেকি দিয়েছেন। আর কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে হাফেজ সাহেবদেরকে সুপারিশের অনুমতি দিবেন কে? বলেন তো কে দিবেন? হাফেজ সাহেবদেরকে অনুমতি দিবেন। বিশ্বনবী বললেন শোনো, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা নিজেরা কোরআন শিখে আর অপরকে যারা কোরআনের শিক্ষা যারা দেয়, এই জাতীয় মানুষগুলা হলো উত্তম। তাহলে আপনারা বলেন আমরা কি সেই উত্তম মানুষ হতে চাই কি চাই না? আমরা সেই উত্তম মানুষ হতে চাই। বাবা গেল, মা গেল, দাদা গেল, সবাই চলে গেল দুনিয়া থেকে। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবে, এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাফেজ সাহেবদেরকে, শহীদগণকে, অনেক মানুষগুলারে আল্লাহ রব্বুল আলামিন সুপারিশের অনুমতি দিবেন। একজন হাফেজ কাল কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে।